কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় ডাকে। অনেক দিন পাহাড় না দেখলে চোখ খড়খড় করে। অনবরত সমতল সব কল্পনাকে বিকল করে দেয়। বাংলা একাডেমিতে মিটিংয়ের সময়ও আমাকে হাতছানি দিয়ে ডাকে ঢেউ খেলানো টিলা, চড়াই উতরাই, চড়াই উতরাই, এই তো জীবনের ছন্দ। মহাপ্রতাপান্বিত আকাশছোঁয়া এক শিমুল গাছের পাশেই এক গভীর খাদ, অন্ধকার জনির সঙ্গে উপমা। সেখানে কতবার ঝাঁপ দেবার কথা ভেবেছি। কখনো কখনো সত্যি ঝাঁপ দিতে গেলেও হাত দুটো হয়ে গেছে পালকের ডানা। মেঘ সাঁতরে উড়ে গেছি নীরা নাম্নী এক নাছোড় বান্দির সমীপে, যদিও জানি এই রমণী তিরস্কারিণী বিদ্যা শিখে নিয়েছে। অনেকদিন সমুদ্র না দেখলে শরীরের রক্তস্রোত ঢিমে লয়ে হয়ে আসে। আমরা তো সবাই সমুদ্রের সন্তান, শুধু মেয়েরাই তো মনে রেখেছে সমুদ্র স্নানে তাদের পুলক চিৎকার ঠিক শীতকার বলে মনে হয় না। সব অকাজ পায়ে ঠেলে আমি ছুটে যাচ্ছি সমুদ্রের দিকে। লেট ট্রেন, বালিয়াড়িতে ঝড়, ঝাউবনে কার টাটকা লাশ। বিভূতিভূষণ যেমন নিজের মৃত মুখ দেখতে পেয়েছিলেন, তেমনি কি আমিও? না, নীলিমা ও দিগন্ত কি স্নিগ্ধভাবে হাসি উপহার দিল। সূর্যাস্তের রং গায়ে মেখে আমি দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ সিলুয়েট হয়ে। হাঁটুতে থুতনি, বাঁ পায়ের পাতা জলে ডুবিয়ে বসে আছে নীরা। আলো অদৃশ্য হলে আমি তার পাশে গিয়ে বসি। কি সুন্দর ফসফরাসের মালা গলায় পড়েছে প্রচিত। এখন কথা বলার কোনো দরকার নেই। ধন্যবাদ।